আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। লিটম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আজকে এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেটা দেখব। তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক্সেলে আমরা সর্বপ্রথম এখানে যদি দেখি এভাবে যে ঘরগুলো এগুলোকে বলা হয় কলাম, এই পাশে এভাবে যে ঘরগুলো এগুলোকে বলা হয় রো, আবার এখানে প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। কলাম এবং রো এর সমন্বয়ে এই পুরো শীটটাকে বলা হয় স্প্রেডশিট। এখন আমরা যদি এখানে রো সংখ্যা জানতে চাই সেটা কিভাবে জানতে পারি? আমরা এখান থেকে একটা একটা করে যাওয়া অনেক মুশকিল হয়ে যায়। আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল চেপে রাইট অ্যারো ক্লিক করব, আমাদের একদম শেষে নিয়ে চলে আসছে। এখন এখানে অ্যাকসেপ্ট ডি আমরা গণনা করতে পারছি না। আমরা আবার এটা কিভাবে গণনা করতে পারি? আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে লেফট অ্যারো চেপে আবার লেফটে চলে আসলাম, একদম এখানে লিখলাম 1, এখানে লিখবো 2, এরপর রোটাকে সিলেক্ট করে এখান থেকে ফিল থেকে সিরিজ, দেন এখান থেকে ওকে। এভাবে আমাদের সবগুলা রোতে এখন সংখ্যাগুলা চলে আসছে। আমরা আবার কন্ট্রোল চেপে রাইট অ্যারো ক্লিক করব, আমাদের একদম শেষের রোতে নিয়ে চলে আসবে। এখানে দেখাচ্ছে 16,384, অর্থাৎ আমাদের রো সংখ্যা হচ্ছে 16,384টি। আমরা আবার কন্ট্রোল লেফট অ্যারো চেপে বামে চলে আসলাম। সেম ভাবে আমরা যদি কলাম সংখ্যা জানতে চাই, কন্ট্রোল চেপে জাস্ট বটম অ্যারো চাপবো, আমাদেরকে একদম নিচে নিয়ে চলে আসবে। এখানে হচ্ছে 10,48,576, এটা হচ্ছে আমাদের কলাম সংখ্যা। এখন আমরা আবার কন্ট্রোল চেপে আপ অ্যারো ক্লিক করলাম, আমাদের একদম আবার উপরে নিয়ে চলে আসছে। এখন আমরা যদি একটা সেল থেকে পরের সেলে যেতে চাই, আমরা সেটা কিভাবে করব? কিবোর্ডে জাস্ট রাইট অ্যারো ক্লিক করব, আমরা পরের সেলে যেতে পারবো এভাবে। আমরা যদি আবার লেফট অ্যারো ক্লিক করি তাহলে আমরা আগের সেলে চলে আসতে পারবো। এখন আমরা যদি নিচের সেলে যেতে চাই, কিবোর্ডের বটম অ্যারো চাপবো, উপরের সেলে যেতে চাইলে কিবোর্ডের আপ অ্যারো। এরপর আমরা যদি এখানে লিখি সেলস, নিচে লিখলাম এক্সপেন্স, এখানে কিছু মান লিখলাম। এখন আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার দিতে চাই বা এখানে যদি লিখতে চাই জানুয়ারি, জানুয়ারি লেখার পর আমরা যদি এখানে ফেব্রুয়ারি, মার্চ এভাবে করে লিখতে পারি। এখন আমরা এখানে সরাসরি লিখবো না, আমরা জাস্ট এই সেলটার একদম কর্নারে যে প্লাস সাইনটা আসছে এটাকে ধরে ডান পাশে শুধু ড্র্যাগ করে দিব। দেখুন আমাদের পরের মাসগুলা কিন্তু চলে আসছে। এটাকে সাধারণত বলা হয় অটোফিল। আবার আমরা যদি এখানে আসি, আমরা চাইলে এভাবে আবার নিচেও নিয়ে আসতে পারি এভাবে করে, দেন এভাবে নিয়ে চলে আসলাম। আমরা যদি আবার রাইটের দিকে নিয়ে যাই এভাবেও চলে আসবে। আবার আমরা যদি এখানে লিখি 1, নিচে লিখি 2, লেখার পর আমরা জাস্ট দোনোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচের দিকে এভাবে ড্র্যাগ করে দিলাম। আবার আমরা যদি এখানে লিখি সান, মানে সানডে হচ্ছে উইকের নামগুলা, এরপর আমরা এটাকে ধরে জাস্ট প্লাস সাইনে ক্লিক করলাম, নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। এভাবে আমরা চাইলে উইকগুলাও নিয়ে আসতে পারি। আবার আমরা যদি এভাবে ডান দিকে নিয়ে যাই এভাবে চলে আসবে। এভাবে চাইলে আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি করতে পারি খুব ইজিলি, একটা একটা না লিখে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।